ব্রিটেনের অভিবাসন ও সীমান্ত নীতিতে আমূল পরিবর্তন এনে নির্দিষ্ট কিছু দেশের উপর কঠোর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে যুক্তরাজ্য। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আনুষ্ঠানিকভাবে এই ইমার্জেন্সি ব্রেক বা জরুরি স্থগিতাদেশের সূচনা করেছেন। গত ৩ মার্চ থেকে কার্যকর হওয়া এই নির্দেশনায় আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার এবং সুদানের নাগরিকদের স্টুডেন্ট ভিসা স্থগিত করা হয়েছে। মূলত বৈধ ভিসাকে ব্যাকডোর হিসেবে ব্যবহার করে রাজনৈতিক আশ্রয় চাওয়ার প্রবণতা বন্ধ করতে এই নজিরবিহীন পদক্ষেপ। পরবর্তী ভিসা নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের নাম আসার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে উচ্চ অগ্রাধিকার ভিত্তিক পর্যালোচনার কেন্দ্রে রয়েছে ঢাকা। বাংলাদেশে বর্তমান স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যান হওয়ার হার 22%, যা নির্ধারিত 5%-এর সহনশীল সীমা অনেক আগেই ছাড়িয়েছে। এমনকি গত 18 মাসে অন্তত 12,000 বাংলাদেশি শিক্ষার্থী ব্রিটেনে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, যা আগের তুলনায় 44% বেশি। পরিস্থিতি বিবেচনায় যুক্তরাজ্যের অন্তত 9টি বড় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভর্তি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী পার্মানেন্ট রিফিউজি স্ট্যাটাস বা স্থায়ী শরণার্থী মর্যাদা বাতিল করা হয়েছে। এখন থেকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা মাত্র 30 মাসের অস্থায়ী অনুমতি পাবেন। প্রতি 2.5 বছর পর পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং নিজ দেশ নিরাপদ হলে তাদের যুক্তরাজ্য ছাড়তে হবে। এছাড়া 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে ইমিগ্রেশন সিস্টেম সম্পূর্ণ ডিজিটাল করায় হোম অফিস এখন যে কোনো দেশের প্রবেশাধিকার এক ক্লিকেই বন্ধ করার সক্ষমতা অর্জন করেছে। লন্ডনের চান্সেরি সলিসিটরসের কর্ণধার ব্যারিস্টার মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মে মাসের পর্যালোচনায় যদি পরিস্থিতির উন্নতি না হয় তবে মাত্র 24 ঘন্টার নোটিশে বাংলাদেশের উপরও এই স্থগিতাদেশ কার্যকর হতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।